আচ্ছা, আসেন এখন আমরা 7 নম্বর প্রবলেমটা দেখি। এই টাইপের প্রবলেম দেখতে অনেক কঠিন, কিন্তু আসলে এত ঝামেলার কিছু নেই। ঠান্ডা মাথায় যদি আপনি দেখেন তাহলে জিনিসটা খুবই সিম্পল। দেখেন আমি ফার্স্টে দুজনকে যদি আলাদা আলাদা ভাগ করে নিই, যেমন দেখেন e⁻x ডিভাইডেড বাই হচ্ছে e⁻x প্লাস হচ্ছে e⁻−x dx। ওকে, মাইনাস হচ্ছে এখানে আছে e⁻−x ডিভাইডেড বাই কি বলেন তো e⁻x প্লাস হচ্ছে e⁻−x dx। তো আমি কি করলাম বলেন তো, এই যে এই পাশে যেটা আছে তাকে আমি e⁻x দিয়ে গুণ করলাম উপরে এবং নিচে। তো e⁻x দিয়ে গুণ করলে কি হবে দেখেন তো, এখানে যদি e⁻x দিয়ে একটা গুণ করেন, আর এখানেও যদি e⁻x দিয়ে একটা গুণ করেন, আর এখানে কি করলাম, আর এখানে আমি করলাম হচ্ছে e⁻−x দিয়ে গুণ করলাম। ওকে, এই যে এটাকে কি করলাম e⁻−x দিয়ে গুণ করলাম। গুণ করার ফলে কি হবে খেয়াল করে দেখেন সুন্দর মতো, এখানে আসবে e⁻2x আর নিচে আসবে কি বলেন তো e⁻2x, এখানে x কাটাকাটি গিয়ে মানে কি আসবে বলেন তো, প্লাস হচ্ছে আমাদের 1। ঠিক আছে, এর আসবে হচ্ছে +1 ইন্টিগ্রেশন অফ, এখানে আসবে হচ্ছে dx মাইনাস হচ্ছে খেয়াল করে দেখেন এখানে আসবে কি e⁻−2x, এখানে সুন্দর মতো এটা কাটাকাটি গিয়ে 1, তার মানে e⁻−2x প্লাস হচ্ছে আমাদের 1 আসবে। ওকে, তার মানে আমি আপনাকে বুঝাইতে চাইলাম এটা আর এটা গুণ করলে আসবে হচ্ছে 2x, এটা সুন্দর মতো কাটাকাটি গিয়ে শুধু থাকবে হচ্ছে 1, এটা আর এটা গুণ করলে e⁻−2x, আর এটা সুন্দর মতো কাটাকাটি গিয়ে আসবে হচ্ছে আমাদের 1, আর এখানে আসবে হচ্ছে তোমার dx। ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে বুঝতে পারবা, এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে e⁻2x ইন্টু 2 আসবে। কি আসবে বলেন তো, e⁻2x ইন্টু হচ্ছে কি বলেন তো 2। তো আমি এখানে একটা 2 দিয়ে এখানে হাফ দিয়ে গুণ করলাম। সেম জিনিস এখানে কি আসবে বলেন তো, এখানে আসবে হচ্ছে দেখেন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন e⁻2x ইন্টু হচ্ছে -2, তার মানে আমি এখানে একটা -2 দিয়ে এখানে একটা -2 দিতে পারি, তাই না? দেখেন এখানে একটা আমি -2 দিলাম, আর এখানেও কি করলাম বলেন তো একটা, সরি এখানে তো -1/2 দেওয়া লাগবে, -1/2 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এখন ঠান্ডা মাথায় দেখেন এই যে এটা করার কারণে সুবিধা হয়েছে কি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাইতেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাইতেছি। আমরা এটাকে কি জানি বলেন তো, লন ফর্মের জানি। যে দেখেন হাফ অফ লন e⁻2x প্লাস 1 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হাফ অফ লন e⁻−2x প্লাস 1 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আপনারা একটা ট্রাই করিয়েন। সেটা হচ্ছে 7, 8 না থাক আমি করি, সমস্যা নেই। ওকে, আমাকে এখানে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই হচ্ছে e⁻x প্লাস হচ্ছে e⁻−x। খুবই সিম্পল, একটু আগে যেটা করছি এক্স্যাক্টলি সেম কাজ এখানেই করব। উপরে এবং নিচে একটা করে e⁻x দিয়ে গুণ করব। ওকে, কি করব বলেন তো, e⁻x দিয়ে গুণ করব। তাহলে যে ইন্টিগ্রেশন অফ e⁻x উপরে গুণ হলো, এখানে e⁻2x প্লাস হচ্ছে আমাদের 1 আসলো, আর এখানে আসছে dx। তো খেয়াল করে দেখেন এটাকে যদি আরেকটু ঠান্ডা মাথায় দেখেন, সেটা হচ্ছে e⁻2x কে আমরা e⁻x হোল টু দি পাওয়ার 2 প্লাস 1 লিখতে পারি। আর এটা আছে কি বলেন তো, উপরে আছে e⁻x, আমাদের dx আছে। তো এখন আসেন এটাকে যদি আপনি ধরে নেন, এই যে এটাকে মনে মনে যদি z ধরেন, আপনি আসলে যত সামনের দিকে যাবেন তত আসলে বুঝতে পারবেন যে কাকে ধরলে আপনার কী সুবিধা হবে, টোটালি প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, ধরে নিলাম এই যে দেখেন লেট e⁻x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের z, তাহলে আপনি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এখানে আসবে হচ্ছে e⁻x ইজ ইকুয়াল টু হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx, তাহলে আর গুণ করেন e⁻x ইন্টু হচ্ছে dx সমান হচ্ছে আমাদের dz। তার মানে খেয়াল করে দেখেন এটাকে এক সাইডে রাখলাম, সাইডে রাখলে এরপর আমরা এটাকে লিখতে পারবো, খেয়াল করে দেখেন ইন্টিগ্রেশন অফ এই যে দেখেন e⁻x dx, এই পুরো ফর্মেটটাকে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের dz ডিভাইডেড বাই কি লিখতে পারবো বলেন তো, z² প্লাস হচ্ছে আমাদের 1। কি লিখতে পারবো বলেন তো, z² প্লাস হচ্ছে আমাদের 1। ওকে, এই দেখেন এটা কোন ফর্মেট বলতে পারবেন, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ফর্মেট। এই যে দেখেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে আমরা বলি হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে আমাদের সি। ভুলে গেছি যারা, তাদের জন্য আমি একটু লিখে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে কি লিখতে পারবো, tan ইনভার্স জেড লিখতে পারবো, tan ইনভার্স জেড প্লাস হচ্ছে আমাদের সি। তো বসাই দেন জেড এর মান, বসাই দেন জেড এর মান হচ্ছে e⁻x, তার মানে আমি লিখতে পারবো হচ্ছে tan ইনভার্স e⁻x প্লাস হচ্ছে আমাদের সি। অ্যান্সার। ঠান্ডা মাথায় দেখবেন, একদম তাড়াহুড়া করার দরকার নেই, দরকার হলে 1 মিনিট 1.5 মিনিট সময় নিয়ে আস্তে ধীরে ব্রেনের মধ্যে জিনিসটা ইনপুট দেন, তাহলে আর কখনো দেখবেন যে ঝামেলা হবে না। এবার আসেন 09। ওকে, 09 হচ্ছে ইন্টিগ্রেশন অফ, ধরেন e⁻x দেওয়া আছে, এখানে আছে হচ্ছে 1 প্লাস এক্স, আর নিচে আছে হচ্ছে আপনার cos স্কোয়ার x e⁻x
ডিএক্স। দেখেন এটা আপনার দেখে বুঝতে হবে যে এই যে দেখেন এটা আসলে আপনার বড় ঝামেলার বিষয়। এক তো কজের ভিতরে আছে, তারপরে কজ স্কোয়ারের ভিতরে আছে, আবার ভিতরে গুণ অবস্থায় আছে। তার মানে এটাকে আমি ধরে নিই, এই দেখেন লেট আমি ধরে নিলাম হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে আমাদের জেড। তার মানে আমার ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। কীভাবে করি বলেন তো? ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স, প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই কী বলেন তো আমাদের ডি এক্স। তাহলে খেয়াল করে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের ডি এক্স। তো ই টু দি পাওয়ার এক্সকে যদি আপনি কমন নেন তাহলে আসবে কী বলেন তো এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই কী বলেন তো আমাদের ডি এক্স। ওকে, তাহলে এবার দেখছেন কত সহজ হয়ে গেছে জীবন। ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স ডি এক্স সমান সমান কী বলেন তো আমাদের ডি জেড। তার মানে আমার দুইটা লাইন ইম্পর্টেন্ট, এটা একটা লাইন ইম্পর্টেন্ট লাইন, এটা আমার আরেকটা ইম্পর্টেন্ট লাইন। এবার আসেন নাও এই যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই কী বলেন তো কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। তো খেয়াল করে দেখেন আমি বুঝতেই পারতেছি যে পুরা সেকশনটা জায়গায় কি বসে যায় বলেন তো? পুরা সেকশনটা জায়গায় বসে যায় শুধুমাত্র কে বসে এক্স ই টু দি পাওয়ার এই যে এটা ডিজেড বসবে, ডাইরেক্ট ডিজেড বসে যাবে। তাহলে ইন্টিগ্রেশন উপরে বসবে ডিজেড, নিচে বসবে কি বলেন তো কজ স্কোয়ার জেড। এখন কি একটু সহজ মনে হয়? এখন আসলে একটু সহজ মনে হওয়ার কথা, যে তাও যদি সহজ মনে না হয় এই যে দেখেন কজ স্কোয়ার এক্স মানে এখন আসলে আপনার ঘাটতি আছে। তাহলে এ দেখেন কজ 1 বাই কজ স্কোয়ার জেড, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার জেড ডিজেড। সেক স্কোয়ার জেডকে বা এক্সকে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে আমাদের 10x, তার মানে 10z প্লাস আসবে হচ্ছে সি, জেডের মান বসাই দেন, তার মানে লিখতে পারবো হচ্ছে 10 জেড হচ্ছে আমার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের সি, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আসেন 10 নম্বর কোশ্চেনে বলছে আমাকে বলছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের লন এক্স ডিএক্স। ওকে, এটা দেওয়া আছে। ঠান্ডা মাথায় যদি চিন্তা করে দেখো জিনিসটা কীরকম, আমি কোনটাকে ধরলে কি আসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স আসে। তার মানে এই পুরো জিনিসটাকে যদি আপনি জেড ধরেন তার মানে এই জিনিসটা চলে আসবে। তার মানে আপনাকে ধরতে হবে লেট ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে আমাদের লন এক্স সমান হচ্ছে আমাদের জেড। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করেন, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই কি বলেন তো আমাদের ডি এক্স। তার মানে আমি এখানে বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স ইন্টু হচ্ছে আমাদের ডি এক্স সমান হচ্ছে কি বলেন তো আমাদের ডি জেড। তার মানে আমার দুইটা লাইন ইম্পর্টেন্ট, এই হচ্ছে আমাদের একটা লাইন, এই হচ্ছে আমাদের আরেকটা লাইন। তাহলে আমরা যদি লিখি নাও, ওকে, তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে এটাকে এভাবে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার আচ্ছা আগে লিখি ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স ইন্টু হচ্ছে কি বলেন তো ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে লন এক্স ডিএক্স। খেয়াল করে দেখেন এই যে এই পুরো সেকশনটাকে আপনি জেড ধরছেন, আর এই পুরো সেকশনটা মাত্রই বের হয়েছে, দেখেন এই পুরো সেকশনটা আপনার ডিজেড। তাহলে আমার কি আসে বলেন তো? আসে হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড আসে শুধু। তাহলে এটাকে আসলে আমরা লিখতে পারি কি বলেন তো হাফ অফ জেড স্কোয়ার, জেড এর ইন্টিগ্রেশন কি হাফ অফ জেড স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি। হাফ অফ জেড মানে কি? জেড মানে হচ্ছে ওই যে আপনি ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে আপনি লন এক্স ধরছেন, প্লাস হবে কি বলেন তো সি, শেষ। ওকে, 10 গেল। আশা করি আপনারা একটু বুঝতেছেন যে কাকে ধরলে কীরকম আউটপুট আসতে পারে। আসেন 11 নম্বর, আমাকে বলছে ইন্টিগ্রেশন অফ 10 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই যে দেখেন এটা তো বুঝতেই পারতেছেন, সাইন ইনভার্স এক্সকে যদি আপনি জেড ধরেন ডিফারেন্সিয়েশনে আসে কি? সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কী ছিল? 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা তো এখন যে কেউ ধরতে পারছে এটা ম্যাথটা কীভাবে করতে হবে। লেট সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কী বলেন তো আমার জেড। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান আসে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই কী বলেন তো আমাদের ডিএক্স। তার মানে এখান থেকে বলতে পারবো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে কী বলেন তো ডিএক্স সমান হচ্ছে আমাদের ডিজেড। তাহলে এখন আসেন আমরা যদি ম্যাথে ফেরত যাই তাহলে জিনিসটা এরকম হবে, নাও ইন্টিগ্রেশন অফ 10 এই যে দেখেন সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা কি বলছি বলেন তো tan z ধরছি,
ইন্টু হচ্ছে কি বলেন তো ওই যে এই পুরা সেকশনটা, এই যে এই পুরা সেকশনটাকে আপনি কি বের করছেন মাত্র ডিজেড বের করছেন, তাহলে এখানে ইন্টু হচ্ছে ডিজেড বসাই দেন, তাহলে tan z এটার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা পড়ে আসছি, এই যে দেখছেন আপনাদেরকে বলছিলাম মাথায় রাখার জন্য। এই দেখেন আপনাদেরকে দেখাই দিই কই গেল, এই যে tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x প্লাস হচ্ছে c, তাহলে এখন আমরা এগুলো তো খুব সহজে বসাইতে পারবো। একটু আগে আমরা এই সূত্রটা ইউজ করছি, তার মানে এটাকে লিখতে পারবো ln sec x sec z প্লাস হচ্ছে আমাদের c, sec z প্লাস হচ্ছে আমাদের c, তার মানে আমরা এটাকে লিখতে পারবো ln sec z sec z মানে কি, z মানে হচ্ছে আমাদের sin ইনভার্স x প্লাস হচ্ছে আমাদের c, শেষ অ্যান্সার। ওকে, 12 নম্বর আপনাদেরকে একটু হিন্দি আপনারা করতে পারবেন আশা করি। এই যে দেখেন ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের x স্কোয়ার, আর কি বলেন তো tan ইনভার্স x, tan ইনভার্স x। আচ্ছা সমস্যা নেই, করেই দিই। দেখেন মেইন কথা হচ্ছে কি, এই যে দেখেন tan ইনভার্স x কে যদি আপনি z ধরেন তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখছেন এটাকে পাবো, তার মানে একটা হোপ দেখতে পাইছি আমরা। চলেন লিখি, লেট আমাদের tan ইনভার্স x সমান হচ্ছে আমাদের z, এবার ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার সমান হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx, তার মানে আমার 1 বাই 1 প্লাস হচ্ছে x স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের dx সমান আমরা বলতে পারবো কি বলেন তো আমাদের dz। তো এখানে আমার দুইটা লাইন ইম্পর্টেন্ট, আবার বারবার বলতেছে এই লাইন এবং হচ্ছে আমাদের এই লাইন। চলেন আমরা এখন ম্যাথে ফেরত যাই নাও, তাহলে জিনিসটা কীরকম, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের tan ইনভার্স x। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি, এই যে পুরা এই সেকশনটা, এই যে দেখেন পুরা এই সেকশনটাকে আমি লিখতে পারি হচ্ছে আমাদের dz, আর এই সেকশনটাকে কি লিখতে পারি বলেন তো tan ইনভার্স x কে লিখতে পারি হচ্ছে z, তার মানে ইন্টিগ্রেশন অফ আসবে হচ্ছে 1 বাই z ইন্টু হচ্ছে আমাদের dz। এটাকে কি বলি বলেন তো আমাদের ln z প্লাস হচ্ছে আমাদের c, তাহলে ln z, z এর জায়গায় tan ইনভার্স x, তার মানে ln tan ইনভার্স x প্লাস হচ্ছে c, শেষ। ঠিক আছে, এবার আসেন 13 নম্বর ম্যাথ। 13 নম্বরে বলছে কি, ঠান্ডা মাথায় দেখিয়েন, 13 নম্বরে বলছে ইন্টিগ্রেশন অফ sec ইনভার্স x হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই দিছে হচ্ছে x রুট ওভার x স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এখানে আছে হচ্ছে dx। তাহলে ঠান্ডা মাথায় যদি ক্যালকুলেশন করেন বুঝতেই পারতেন sec ইনভার্স x কে আপনি যদি z ধরেন তাহলে এই সেকশনটা পাবেন। আশা করি এতক্ষণে আপনারা বুঝে যাওয়ার কথা। যে দেখেন লেট আমাদের sec ইনভার্স x সমান হচ্ছে আমাদের z, তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে dz ডিভাইডেড বাই হচ্ছে আমাদের dx, তার মানে খেয়াল করে দেখুন 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে আমাদের dx সমান হচ্ছে আমাদের dz পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা আরেকটা ইম্পর্টেন্ট লাইন আমাদের জন্য। এখন আসেন যদি আমরা ম্যাথে ফেরত যাই নাও, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ sec ইনভার্স x হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 dx, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে sec ইনভার্স x কে আমরা লিখছি হচ্ছে z, তার মানে এখানে লিখতে পারবো z টু দি পাওয়ার 4, আর এই যে দেখেন এই পুরো সেকশনটাকে আমরা কি বের করছি বলেন তো dz বের করছি, তার মানে ইন্টু হচ্ছে আমাদের dz, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে আমাদের c, তাহলে z টু দি পাওয়ার 5 z কাকে ধরছেন sec ইনভার্স x, তার মানে আমি লিখতে পারবো 1 বাই 5 ইন্টু হচ্ছে আমাদের sec ইনভার্স x হোল টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে আমাদের c। ঠিক আছে, 14 নম্বর আসেন সরাসরি ইন্টিগ্রেশন অফ, উপরে আপনি লিখলেন হচ্ছে ln x ডিভাইডেড বাই x ইন্টু dx। এইগুলো ম্যাথ করতে আমি টায়ার্ড হয়ে গেছি। দেখেন আপনারাও দেখবেন টায়ার্ড হয়ে যাবেন, দেখবেন যে একটা সময় লাগবে যে এগুলো কী ম্যাথ করতেছে। এই দেখেন ln x, এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন দেখবেন যে 1 বাই x আসবে, তাহলে আমি ধরবো কি বলেন তো লেট যে ln x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের z, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে dz ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের dx, তার মানে খেয়াল করে দেখেন 1 বাই x ইন্টু হচ্ছে dx সমান আসবে হচ্ছে আমাদের dz। তো এবার আসেন যদি আমরা ম্যাথে ফেরত যাই নাও, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ
লন এক্সের জায়গায় আমি বসালাম জেড, আর এই যে এই পুরা সেকশনের জায়গায় আমার কে বসবে বলেন তো? পুরা সেকশনের জায়গায় আমার বসবে হচ্ছে ডিজেড। তাহলে ইন্টু হচ্ছে কি বলেন তো আমাদের ডিজেড। তার মানে আসবে কি বলেন তো? আসবে হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমাদের সি। তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 মানে কি বলেন তো? জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2, জেড এর মান বসাই দেন, লন এক্স হোল স্কোয়ার, তার মানে হাফ অফ লন এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের সি। শেষ। 15 নম্বরে আসে। 15 নম্বর কি বলছে দেখেন তো? বলছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স রুট ওভার 1 প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের লন এক্স। তাহলে জিনিসটাকে কীরকম লেখা যায়? এই যে দেখেন, এই রুটের এই জিনিসটাকে যদি আপনি জেড ধরেন তাহলে কিন্তু এই বাকি সব চলে আসে। ঠিক আছে, আশা করি আপনাদের এতটুকু বুদ্ধি এতক্ষণে হয়েছে। ঠিক আছে, ধরে নিলাম আমরা লেট, এই পাশে লিখি তাহলে আমার লাইন সমস্যা হয় না। লেট 1 প্লাস হচ্ছে আমাদের লন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে তো 0, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x ইন্টু হচ্ছে আমাদের dx সমান লিখতে পারবো হচ্ছে আমাদের dz। তার মানে আমার দুইটা লাইন ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন আসলে ইম্পর্টেন্ট লাইন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসেন আমরা যদি এটার মতো করে লিখি, এই যে দেখেন dx ডিভাইডেড বাই এক্স, এটার জায়গায় কি লিখতে পারবো? dz লিখতে পারবো। ঠিক আছে, আর নিচে হচ্ছে কি 1/√z, তার মানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √z, এটাকে লিখতে পারবো কি বলেন তো? ইন্টু হচ্ছে আমাদের dz। √z মানে কি? ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার -12 ইন্টু হচ্ছে dz। তাহলে এটাকে কি লিখতে পারবো? z টু দি পাওয়ার -12 প্লাস 1 ডিভাইডেড বাই -12 প্লাস হচ্ছে আমাদের 1। ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের সি। এরপর আমরা জেড এর মানটা বসাই দিব, অ্যান্সার চলে আসবে প্লাস হচ্ছে সি। আশা করি পারবো। জেড এর মানটা হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের লন এক্স। ওকে, 16 নাম্বার দেখেন। 16 নাম্বার বলছে কি, এই যে খুবই মজার একটা ম্যাথ এবং আমার খুবই ফেভারিট একটা ম্যাথ। এই যে দেখেন সেক এক্স ডিএক্স, দেখতে বাঘের মতো কিন্তু আসলে পানি। এই দেখেন লন সেক এক্স প্লাস হচ্ছে আমাদের টেন এক্স। খেয়াল করে দেখেন কেন আমি পানি বলছি জানেন? এই যে এই পুরো সেকশনটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, এই যে দেখেন আমি একটু আলাদা করে লিখি, দেখেন লন, এই যে দেখেন dx অফ লন সেক এক্স প্লাস হচ্ছে আমাদের টেন এক্স। ওকে, এই পুরো সেকশনটাকে যে আপনি ডিফারেন্সিয়েশন করেন, ডিফারেন্সিয়েশনের চেইন রুল আশা করি আমাদের মনে আছে। লন এটাকে আমি মনে মনে এক্স ধরবো, তার মানে এটা আসবে কি 1/x। 1/x মানে কি 1/sec x প্লাস হচ্ছে আমাদের টেন এক্স ইন্টু হচ্ছে যাদেরকে আমি ধরছি তাদেরকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলেন? সেক এক্স টেন এক্স আসে। গুড, সেক এক্স ইন্টু হচ্ছে আমাদের টেন এক্স প্লাস হচ্ছে টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে সেক স্কোয়ার এক্স। দেখছেন? তাহলে আসে কি বলেন তো? ভগ্নাংশের উপরে আপনি যদি সেক এক্সকে কমন নেন, সেক এক্সকে কমন নিলে আসবে হচ্ছে টেন এক্স প্লাস হচ্ছে আমাদের সেক এক্স, আর নিচে আছে কি বলেন তো? সেক এক্স প্লাস হচ্ছে আমাদের টেন এক্স। খেয়াল করে দেখেন উপরে নিচে এদেরকে যদি কেটে দেন তাহলে এই নিচের ফাংশনটা ডিফারেন্সিয়েশন কি বলেন তো আমাদের সেক এক্স। তার মানে কি বুঝাইতে চাইতেছে বলেন তো? এই যে যে নিচে যে ফাংশনটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে আসলে নর্মালি উপরের ফাংশনটা পাওয়া যায়। কি বলছে বলেন তো? নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের ফাংশনটা পাওয়া যায়। এরকম টাইপের হলে কি লিখতাম মনে আছে? এই যে যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এফ অফ এক্স আমাদের ডি এক্স সমান এটাকে আমরা লিখতে পারি হচ্ছে লন এফ অফ এক্স প্লাস হচ্ছে আমাদের সি। ঠিক আছে, তার মানে লন নিচেরটা প্লাস হচ্ছে সি হবে। তো আমি এটাকে একটু ছোট করে দেই, উপরে উঠে দিলাম ছোট করে। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি? ডাইরেক্ট লিখতে পারবো। এই যে দেখেন লন ভিতরে নিচেরটা, লন নিচেরটা, এই যে দেখেন লন সেক এক্স প্লাস হচ্ছে আমাদের টেন এক্স প্লাস হচ্ছে আমাদের সি। শেষ। ঠিক আছে, খুবই সহজ। আসেন 17 নাম্বার। 17 নাম্বারে কি বলছে? এগুলো তো ডাইরেক্ট সূত্র। হাই হাই, ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 9 মাইনাস হচ্ছে 16x স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার মাইনাস হচ্ছে 4x হোল স্কোয়ার। খেয়াল করে দেখেন তো, এরকম একটা সূত্র পড়াইছিলাম না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। মনে পড়ে কিনা দেখাই দাঁড়ান, এই ফাঁকে নিজেও একটু দেখে নেই। এই যে পেয়ে গেছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমরা কি লিখি বলেন তো? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। ঠান্ডা মাথায় মুখস্থ করি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি।
ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখেন আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স বাই এক্সের জায়গায় 4x ডিভাইডেড বাই এর জায়গায় হচ্ছে 3 প্লাস হচ্ছে সি। কিন্তু এই যে দেখেন আমরা সবসময় এক্সের যে সহগটা থাকে সেটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে এই যে দেখেন 1/4, এটা ভুলে যায় না। ওকে, এটা আমাদের অ্যান্সার শেষ। কত সহজ। 18 নম্বর বলছে কি, 18 নম্বর বলছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে 16x স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4। এটাকে কীভাবে লেখা যাবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে 4x হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সহগ। লন দিয়ে আমরা একটা জিনিস দেখছিলাম 1/2a লন a মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস এক্স। কই গেল, এই যে এটা না, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দাঁড়ান, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার, কই আছে আমরা, এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ও ভুল বলছি আমি সূত্র, ঠিক আছে, তোমরা আবার ভুল বলিও না, আমি ভুল বললে সমস্যা নেই, আমি পরীক্ষা দিব না, তোমরা পরীক্ষা দিবা। 1/a tan a x বাই a প্লাস হচ্ছে আমাদের c, তাহলে আমরা লিখি 1/a tan x বাই a প্লাস হচ্ছে c। এই যে আমরা আগে সূত্রটা লিখে দিই, dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে আমাদের সি। তো সুন্দর মতো বসাই, এখানে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এক্স, তার মানে 1/a মানে হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে tan ইনভার্স এক্স বাই এ, তার মানে 4x ডিভাইডেড বাই 2। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সের সহগ যেহেতু এখানে 4, আমার পুরো জিনিসটাকে 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে, এটা আমরা জানি, প্লাস হচ্ছে আমাদের সি অ্যান্সার। ওকে, বাকিগুলো আমরা আশা করি পারবো, জাস্ট সূত্র বসাই দিব, সূত্র বসাই দিলেই শেষ। এই দেখেন 19 নাম্বার বলছে হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে 16 মাইনাস হচ্ছে 4x স্কোয়ার। এটা কোন সূত্রে পড়বে? এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এই সূত্র ফেলাবেন, তাহলেই হয়ে যাবে। আবার 20 নাম্বার যে ম্যাথটা সেটা বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে 9x স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 16, এটা কোন সূত্রে পড়বে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার। ওকে, সুন্দর মতো এই দুইটা সূত্র আমরা লাস্ট লেকচারে করছি, এই যে এখানে আছে অলরেডি। এই যে নিচে দেখছেন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শুধুমাত্র সূত্রের মধ্যে মান বসাই দিবেন, জাস্ট মাথায় রাখবেন এখানে কিন্তু এক্সের সহগ 1, এই জন্য এটাকে কিছু দিয়ে ভাগ করে নেই, কিন্তু আপনার যে ম্যাথ আছে এখানে কিন্তু এক্সের একটা সহগ আছে। তো সবার শেষে আমরা যেমন এই দুইটা ম্যাথে এক্সের সহগ ছিল, এক্সের সহগ দিয়ে কিন্তু আমি ভাগ করে দিছি, ঠিক আছে। তারপরে এই যে এই ম্যাথও খেয়াল করে দেখেন, এক্সের সহগ ছিল আমাদের 4, এটাকে আমি 4 দিয়ে ভাগ করছি। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখিয়েন, সেটা হচ্ছে এখানে কিন্তু এক্সের সহগ থাকবে 3, আর এখানে এক্সের সহগ থাকবে 2, তার মানে সবার শেষে 2 দিয়ে আবার ভাগ করবেন, এখানে 3 দিয়ে ভাগ করবেন। আশা করি আপনারা পারবেন। এটা হলো আমরা প্রথম ভিডিও লেকচারটা, আমরা তোমাকে আমি সামারি বলি, এই চ্যাপ্টারটাকে আমি যেভাবে সাজাইছি, প্রথম ভিডিও লেকচারটা ছিল হচ্ছে সাবস্টিটিউশনই। আমরা তোমাকে প্রথম দুইটা ম্যাথ দিয়ে দেখাইছি যে প্রতিস্থাপন পদ্ধতিতে আলটিমেটলি করি, কিন্তু আমার জাস্ট মাথায় রাখতে হয় যে ওগুলা ছিল নর্মাল, মানে প্রতিস্থাপন পদ্ধতি ইউজ না করেও করা যায়, কিন্তু এই যে যেগুলো আমি আজকে দেখাইলাম এগুলা দেখানোর জন্য তার আগে আমি একটা সূত্রের ক্লাস নিয়েছি তোমাদের আলাদা, 2 নাম্বার লেকচার। পুরোটুকু হচ্ছে কি আজকে যেই সূত্রগুলো লাগবে এগুলার প্রিপারেশন ছিল লাস্ট লেকচার। তো এই যে দেখছেন আজকেরগুলোকে আমরা বলি হচ্ছে অবভিয়াস সাবস্টিটিউশন, মানে সাবস্টিটিউশন করতেই হবে, তাছাড়া তুমি ম্যাথটাকে করতে পারবে না, তোমার লাইফ ফেল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এই লেকচারের পরে আরেকটা ভিডিও থাকবে যেখানে আমি শুধুমাত্র সূত্র নিয়ে কথা বলবো পরের লেকচারের জন্য, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট লেকচারে আবার দেখা হবে।